শীতের রুক্ষ সূক্ষ্ম ত্বকের যত্ন নিতে চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি আশা করি ভীষণ হেল্পফুল হতে চলেছে। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে। আজকের যে রেমেডিটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি মাত্র কয়েকটি মাত্র উপাদান দিয়েই ভীষণ একটি কার্যকারী রেমেডি তৈরি করতে চলেছি আমাদের স্কিনের জন্য, এবং আমাদের স্কিনকে গ্লোয়িং এবং দাগ ছোপ থেকে রিমুভ করবে, সঙ্গে আমাদের স্কিনকে করবে একদম কোমল তুলতুলে সুন্দর একটি সফট গ্লোয়িং স্কিন। ভীষণ সুন্দর এই রেমেডিটি তৈরি করবার আগে তোমাদেরকে রাধে রাধে, সবাইকে ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো ভিডিওটি শুরু করি। রেমেডিটি তৈরি করবার জন্য আমি সর্বপ্রথম একটি কাচের বাটি নিয়েছি। আমি এটাতেই তৈরি করব আমার রেমেডি। তোমরা যেটা পছন্দ করো বা যে বাটিতে করো সেই বাটিটি নিতে পারো। তো আমি নিয়েছি একটি বাটি, আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটা নিয়েছি চামচ। এখানে রয়েছে আতপ চালের গুঁড়ো। আমি যেহেতু ফেসে দেবো আমার অল্প লাগবে, তাই আমি এখানে হাফ চামচ মতো নিলাম চালের গুঁড়ো। আমি যেহেতু এখানে হাফ চামচ চালের গুঁড়ো নিয়েছি, ঠিক তেমনি আমি হাফ চামচ নেব দুধ। নিয়ে একটু মিশিয়ে নেব। যে পরিমাণ চালের গুঁড়ো নেব ঠিক সেই পরিমাণই দুধও নিয়ে দেব। যে পরিমাণ চালের গুঁড়ো নেব ঠিক সেই পরিমাণ দুধও নেব। দুধ আর চালের গুঁড়ো একই পরিমাণ থাকবে। তো আমি একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এরপরে আমি নেব, কিনে রেখেছি হানি, ঠিক হাফ চামচ। যে পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়েছি ঠিক সেই একই পরিমাণ মতন আমি দুধ নিয়েছি, সেই একই পরিমাণ আমি মধু নিয়েছি। নিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। সুন্দর করে বেটার তৈরি করে নেওয়া হয়ে গেল আমার। এখানে আমি বেটারটা তৈরি করে রেখেছি। আর আমার পুরো ফেসটা টোনার দিয়ে একটু পরিষ্কার করে নেব। তো আমি এখানে আমার কাছে রয়েছে গোলাপ জল, তাই আমি একটু তুলো নিয়েছি। তুলোর সাহায্যে আমি সুন্দর করে গোলাপ জল দিয়ে ক্লিন করে দেবো, পরিষ্কার করে দেবো। তোমরা চাইলে এখানে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আসতে পারো। আবার চাইলে যে কাঁচা দুধ রয়েছে আমার, এই কাঁচা দুধের মধ্যেও তুলো দিয়ে পরিষ্কার করতে পারো। তো আমি দুধ দিয়ে করব না। তো আমি টোনার হিসাবে আমি এখানে গোলাপ জল নিয়েছি। আমি গোলাপ জল দিয়ে করব। গোলাপ জল আমাদের স্কিনের জন্য কতটা ভালো তা আমরা সবাই জানি। গোলাপ জল আমাদের স্কিনকে যেমন পরিষ্কার করে, তেমনি আবার গোলাপ জল আমাদের স্কিনকে করে দাগ ছোপ থেকে রিমুভ করে, এবং সঙ্গে কালো স্পট পড়ে থাকলে স্কিনে সেখান থেকেও রিমুভ করে। তো আমরা সবাই জানি গোলাপ জল আমাদের টোনার হিসাবেও খুব ভালো একটি টোনার হিসাবে কাজ করে। তো আমি ক্লিন করে নিচ্ছি। এখানে টিপ রয়েছে, টিপটা আমি তুলে নিচ্ছি। এখানে আমি যে বেটারটা আমি নিয়েছি, এই বেটারটা আমি ফেসে দেব। আমি আর হাত ভরাচ্ছি না, চামচের উল্টো দিক দিয়ে দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ফেসে দেওয়ার পর আমি এটি 5 মিনিট রেখে দেব। তোমাদেরকে বলতে ভুলে গেছি, আতপ চাল আমাদের স্কিনে কোন প্রয়োজনে লাগে। আতপ চাল আমাদের স্কিনকে ড্যামেজের হাত থেকে বাঁচায়,
এই শীতে আমাদের স্কিন রুক্ষ হয়ে যায়, যে সেই রুক্ষতা থেকে আমাদের এই আতপ চালের গুঁড়া আমাদের ভীষণ উপকারে লাগে এবং আমাদের স্কিনকে কোমল রাখতে আতপ চাল ভীষণ সহায়তা হয়। আতপ চাল আমাদের স্কিনকে ট্যান থেকে রিমুভ করার, আমাদের স্কিনগুলো কুঁচকে যায়, চোখের নিচে কুঁচকে যায় বা গালের এই সাইডটা যে কুঁচকে যায় আমাদের, সেই কুঁচকে যাবে না, সেখান থেকে ট্যান থেকে রিমুভ করে আমাদের এই আতপ চালের গুঁড়ো। এবং শুধু তাই নয়, আমাদের দাগ ছোপ থেকে রিমুভ করে, সঙ্গে আমাদের স্কিনকে কি করে, গ্লো করে ভীষণভাবে। তাই আমাদের স্কিনকে গ্লো করে আতপ চাল। তাই আতপ চালের ভূমিকা আমাদের স্কিনে সবচাইতে বেশি। এবং এখানে যে দিয়েছি মধু, মধু আমাদের স্কিনকে ডার্ক সার্কেল থেকে রিমুভ করে, সঙ্গে ব্রাইট করে, তার সঙ্গে আমাদের স্কিনকে করে নরম, সফট এবং তুলতুলে স্কিন একটা উপহার দেয় আমাদের এই মধু। সঙ্গে রয়েছে দুধ। দুধ আমরা সবাই জানি দুধে রয়েছে ভরপুর মাত্রায় প্রোটিন। তাই দুধ আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, ঠিক তেমনি স্কিনের জন্য উপকারী। দুধ আমাদের স্কিনকে করে ভেতর থেকে গ্লোয়িং। দুধ আমাদের স্কিনকে রিঙ্কেল থেকে রিমুভ করে এবং দুধ আমাদের স্কিনকে গুড লুকিং ফিরিয়ে দেয়। তাই প্রত্যেকটা উপাদানের কার্যকারিতা অপরিসীম, প্রত্যেকটা উপাদানই ভীষণ কার্যকারিতা রেখেছে। তাই এই রেমেডিটি দুর্দান্ত একটি রেমেডি, যেটি আমাদের ড্যামেজ স্কিন থেকে গুড লুকিং স্কিন ফিরে দেয়। তো আমি নিয়েছি এখানে টমেটো, ঠিক এইভাবে কেটে নেব। টমেটোটা আমি চাপা দেবার ফলে টমেটো থেকে যে জুস বেরোচ্ছে, সেই জুসটা দিয়ে আমরা মাসাজ করব। আমার এখানে 5 মিনিট হয়েও গেছে। বের করব, একটু একটু করে জুস বের করব, আর এভাবে আমি মাসাজ করে নেব। না, আলতো হাতে আস্তে আস্তে স্কিনকে মাসাজ করে নেব। মাসাজ করার ফলে আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, যার ফলে রক্ত চলাচল হয়, যার জন্য আমাদের স্কিনকে আরও ভেতর থেকে গ্লোয়িং করে তোলে। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট মাসাজ করে নেব। এবার তো আমি পুরো ফেসটা আগে এই তাওয়াল দিয়েই আগে রিমুভ করে নেব। তোমরা বুঝতেই পারছো আগের তুলনায় এখনকার স্কিনটা অনেক বেটার, সুন্দর। আমি যেহেতু এই ফেস প্যাকটি রাত্রে করেছি, তো সেহেতু আমি বোরোলিং দেব। তোমরা যদি দিনের বেলা করে থাকো তাহলে তোমরা একটা ময়শ্চারাইজার, ঘন ময়শ্চারাইজার দেবে। তা আমি এখানে নিয়েছি বোরোলিং। আমি ভীষণ ইউজ করি। আমি প্রতিদিন রাত্রেবেলা শোবার সময় আমি বোরোলিং দেবই দেব। মানে আমার ভীষণ পছন্দের বলতে পারো, বা বোরোলিং ছাড়া আমার ঘুম হয় না, এরকমটা বলতে পারো। তো আমি এখানে বোরোলিং নিয়েছি। তোমরা যেটা পছন্দ করো তোমরা সেটা দিতে পারো, তবে যেন একটু ঘন হয়। আমি বোরোলিং দিয়েও একটু মাসাজ করে নেব। তবে এই ফেস প্যাকটি দেওয়ার পর কোনো না কোনো ক্রিম অবশ্যই দেবেন। তবে আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অল দ্য বেস্ট। বাই বাই।